ওয়েলকাম টু রিতুস কিচেন। আজ আমি বানাচ্ছি পনির চিলি। এটা যাতে দুধের গন্ধ না বেরোয় তার জন্য একটুখানি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। এরপরে আবার সামান্য একটুখানি হলুদ দিয়ে হলুদের গুঁড়ো, তারপরে আবার দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর বেশ খানিকটা 2-4 চামচ কর্নফ্লোর দিয়ে ওইটা আমি পেঁয়াজ কেটে ভালো করে মেখে, ক্যাপসিকাম কেটে রেখেছি, মেখে দিতে হবে। এখানে কাঁচা লঙ্কা, রসুন কিছু কাটা, আদা কাটা আর লঙ্কার গুঁড়ো আছে এখানে। আর এইখানে আমি একটা বাটিতেই টমেটো সস, চিলি সস, সামান্য পরিমাণ ভিনিগার আর সয়া সস দিয়ে মেখে রেখে দিয়েছি। পনিরগুলো কর্নফ্লোর, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মেখে রাখলাম। এবার কড়াইটা গরম করে তার মধ্যে খানিকটা সর্ষের তেল ভালো করে দিয়ে দেবো। তারপরে ধীরে ধীরে তেলটা গরম হলে পনিরগুলো দিলাম। পনিরগুলো একটুখানি সব পনিরগুলো দেখুন সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি বার করে রাখছি। এরপরে আমি কড়াইয়ে গরম তেলের মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, ওইগুলো আবার দেওয়া হলো। দেওয়ার পর এগুলো খানিকক্ষণ ভেজে নিতে হবে। সামান্য পেঁয়াজগুলো সাঁতলে নেওয়ার পর এরপর লঙ্কার গুঁড়োগুলো ধীরে ধীরে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর সাথে একটু লবণও দিলাম। এরপরে আমরা এই লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপর একটু ভেজে নিলাম। দেখুন কালারটা অনেকটা সুন্দর হয়ে এসেছে, চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমরা সব সসগুলো মিলিয়ে রেখেছিলাম, ধীরে ধীরে সব সসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে বাটিতে যাতে না লেগে থাকে সেই জন্য সামান্য জল মিশিয়ে এই বাটিতে যে সসটা লেগেছিল সামান্য পরিমাণ জল দিয়ে ওইটা ভালো করে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লোরও এইটা আর একটুখানি এবার ভাজাভাজি করতে ভেজে নিলাম। ভাজার পর দেখুন খুব সুন্দর একটা রং এসেছে। বাটিতে কর্নফ্লোর গুলে রেখেছিলাম জলের মধ্যে, এখন এই কর্নফ্লোরটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য জল দিয়ে একটুখানি ভালোভাবে নেড়ে নিলাম। এরপর 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ওইটা ভালোভাবে, এরপরে পনিরগুলো এর মধ্যে ধীরে ধীরে সব দিয়ে দিতে হবে। পনিরগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইটা ভালোভাবে মিলিয়ে সামান্য, এই যে দেখছেন পনিরটা এবার ভালোভাবে মিক্স হয়ে গেছে। এই যে আমাদের পনির মোটামুটি তৈরি হয়ে গেল। দেখুন এখানে পনিরটা পরিবেশন করে রাখলাম। আপনি এটা গরম গরম রুটি অথবা পরোটার সাথে খান কিংবা ফ্রাইড রাইসের সাথে খান। আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।